ওয়েলকাম টু বাংলায় বিনিয়োগ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমন একটি শেয়ার নিয়ে আলোচনা করব যে শেয়ারটি বর্তমান বাজারে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। IRFC অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়ে ফিনান্স কর্পোরেশন লিমিটেড। গত কয়েক মাসে শেয়ারটি কিন্তু প্রায় 250% রিটার্ন দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কিছুদিন আগেই মার্চ মাসে শেয়ারটি কিন্তু 25 টাকার কাছাকাছি ট্রেড করছিল, কিন্তু বর্তমানে এক একটি শেয়ারের দাম 75 টাকার বেশি। তো আগামী দিনে শর্ট টার্মের জন্য শেয়ারটির টার্গেট কত এবং লং টার্মে শেয়ারটি কত দূর যেতে পারে আজকের ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেল থেকে শেয়ার বাজারের নিয়মিত আপডেট খবর পেতে এবং শেয়ার বাজার সম্পর্কে নতুন নতুন তথ্য জানতে ও শেয়ার বাজার শিখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক ভিডিওটি। যে কোনো শেয়ার কেনার আগে অবশ্যই কিন্তু আমাদের সেই শেয়ারটির টেকনিক্যাল চার্ট এবং কোম্পানিটির ফান্ডামেন্টাল দিক খুব ভালোভাবে দেখে নেওয়া উচিত, যাতে আমাদের লসের সম্ভাবনাটা কম থাকে। যদি আমরা শেয়ারটির অ্যাডভান্স চার্ট দেখি, 79 টাকা 25 পয়সার কাছাকাছি শেয়ারটির কিন্তু একটি রেজিস্ট্যান্স লাইন রয়েছে। যদি এই রেজিস্ট্যান্সটি শেয়ারটি ভাঙতে পারে, খুব কম টাইমের মধ্যেই 92 টাকা 95 পয়সার কাছাকাছি পৌঁছে যেতে পারে এবং এই রেজিস্ট্যান্সটি ভাঙলে শেয়ারটি কিন্তু আবার লম্বা র্যালি দিতে পারে। কোম্পানিটি 1986 সালে প্রতিষ্ঠিত হয়। ইন্ডিয়ান রেলওয়ে ফিনান্স কর্পোরেশন borrows funds from the financial markets to finance the acquisition, creation of assets which are then leased out to the Indian Railways as finance lease. তো বন্ধুরা, বর্তমানে ইন্ডিয়ান রেলওয়েজের যেভাবে ডেভেলপমেন্ট হচ্ছে এবং নতুন নতুন প্রজেক্ট আসতে চলেছে, তাতে কিন্তু বোঝা যাচ্ছে এই কোম্পানিটি কিন্তু আগামী দিনে বেশ ভালো প্রফিট করতে পারে। হ্যাঁ বন্ধুরা, যদি আমরা গত 3 বছরের রেকর্ড দেখি, ইন্ডিয়ান রেলওয়েজে প্রায় 900টির কাছাকাছি নতুন ট্রেন সংযোজিত হয়েছে, কিন্তু আগামী 3 বছরে এটা কিন্তু বেড়ে হয়ে যাবে 3000-এর কাছাকাছি। হ্যাঁ বন্ধুরা, আগামী 3 বছরে ভারতীয় রেলের টার্গেট রয়েছে 3000টি নতুন ট্রেন অ্যাড করবে। তো ভাবুন আগামী দিনে এই কোম্পানিটির ব্যবসা কেমনভাবে ডেভেলপমেন্ট হতে পারে। কোম্পানির মার্কেট ক্যাপিটাল 99,072 কোটি টাকা, যেখানে এক একটি শেয়ারের বর্তমান দাম 75 টাকার কাছাকাছি। 52 উইক্সে এক একটি শেয়ারের সর্বোচ্চ দাম 92 টাকা 90 পয়সা, যেখানে সর্বনিম্ন দাম 25 টাকা 40 পয়সা। স্টক পি রয়েছে 16.3। যদি আমরা শেয়ারটির বুক ভ্যালু দেখি, 36 টাকা 50 পয়সা। তো বন্ধুরা, প্রতি কোয়ার্টারের রেজাল্টের উপরে এই বুক ভ্যালু কিন্তু নির্ভর করে। কোনো কোয়ার্টারে যদি কোম্পানির রেজাল্ট খারাপ আসে, তখন কিন্তু এই বুক ভ্যালুও কমে যায়। কোম্পানিটি কিন্তু 2%-এর কাছাকাছি ডিভিডেন্ড দিচ্ছে। তো বন্ধুরা, কোম্পানিটি কিন্তু প্রফিটেই রয়েছে। ROC অর্থাৎ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 5.32%, যেখানে ROE 14.7%। যদি আমরা শেয়ারটির ফেস ভ্যালু দেখি 10 টাকা, অর্থাৎ এই শেয়ারটি কিন্তু ফিউচারে স্প্লিট হয়ে 10টি ভাগে ভাগ হতে পারে। এ ধরনের শেয়ার কিন্তু মার্কেটে ব্যাপক আকর্ষণীয়, কারণ বন্ধুরা, যে কোম্পানির রেজাল্ট ভালো সেই শেয়ারগুলি যদি ফেস ভ্যালু 10 হয়, তাহলে কিন্তু আগামী দিনে এই শেয়ারটি কিন্তু স্প্লিট হয়ে 10টি ভাগে ভাগ হতে পারে। অর্থাৎ আপনার পোর্টফোলিওতে বর্তমানে যদি 1000 পিস শেয়ার থাকে, আগামী দিনে যদি এই ফেস ভ্যালু স্প্লিট হয়ে 1 হয়, তখন কিন্তু এই 1000টি শেয়ারই হয়ে যেতে পারে 10,000 পিস। তো এ ধরনের শেয়ার কিন্তু তখন খুব দ্রুত গতিতে ছোটে। তো আগামী দিনে কিন্তু এই শেয়ারটির আমরা লম্বা র্যালি দেখতে পারি। কোম্পানি হ্যাজ ডেলিভার্ড গুড প্রফিট গ্রোথ অফ 25.3% CAGR ওভার লাস্ট 5 ইয়ার্স। তো বন্ধুরা,
গত 5 বছরে কোম্পানিটি কিন্তু গড়ে 25%-এর উপরে তাদের প্রফিট বাড়িয়ে চলেছে এবং কোম্পানি হ্যাজ বিন মেইনটেনিং এ হেলদি ডিভিডেন্ড পে আউট অফ 30.7%। তো কোম্পানিটি কিন্তু বেশ ভালো ডিভিডেন্ড দিচ্ছে। এই দুটি দিক দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কোম্পানিটি কিন্তু বেশ ভালো জায়গাতেই রয়েছে। জুন 2021 অনুযায়ী কোম্পানির সেলস 4,582 কোটি টাকা, যেখানে সেপ্টেম্বর 2021 অনুযায়ী 4,690 কোটি টাকা এবং ডিসেম্বর 2021 অনুযায়ী 5,096 কোটি টাকা, যেখানে জুন 2022 অনুযায়ী 5,627 কোটি টাকা এবং সেপ্টেম্বর 2022 অনুযায়ী 5,810 কোটি টাকা, যেখানে মার্চ 2023-এ 6,236 কোটি টাকা এবং সেপ্টেম্বর 2023 অনুযায়ী 6,767 কোটি টাকা। লক্ষ্য করে দেখুন, প্রতি কোয়ার্টারে কোম্পানির সেলস কিন্তু ব্যাপকভাবে বাড়ছে। কোনো কোম্পানির যখন সেলস বাড়ে তখন কিন্তু প্রফিটও বাড়ে, আর প্রফিট বাড়লে আপনার শেয়ারের দাম কিন্তু বাড়বেই বাড়বে। পাশাপাশি যদি আমরা অপারেটিং প্রফিট দেখি, জুন 2021-এ ছিল 4,578 কোটি টাকা, যেখানে মার্চ 2022-এ 5,849 কোটি টাকা এবং সেপ্টেম্বর 2022 অনুযায়ী 5,776 কোটি টাকা, যেখানে মার্চ 2023-এ 6,189 কোটি টাকা এবং সেপ্টেম্বর 2023 অনুযায়ী 6,733 কোটি টাকা। তো বন্ধুরা, দিনের পর দিন কোম্পানির অপারেটিং প্রফিট কিন্তু বেড়েই চলেছে। এটি কিন্তু কোম্পানিটির জন্য পজিটিভ সাইন। জুন 2021 অনুযায়ী কোম্পানির নেট প্রফিট 1,502 কোটি টাকা, যেখানে মার্চ 2023-এ 1,557 কোটি টাকা এবং সেপ্টেম্বর 2023 অনুযায়ী 1,550 কোটি টাকা। লক্ষ্য করে দেখুন, প্রতি কোয়ার্টারে কোম্পানির প্রফিট কিন্তু 1,500 কোটি টাকার কাছাকাছি। হ্যাঁ বন্ধুরা, কোনো কোয়ার্টারেই কিন্তু কোম্পানিটি লস করেনি, বরং দিনের পর দিন তাদের প্রফিট কিন্তু বেড়েই চলেছে। পাশাপাশি যদি আমরা ইপিএসের দিকে লক্ষ্য করি, সেটিও কিন্তু দেখব প্রতি কোয়ার্টারে ইপিএস কিন্তু পজিটিভেই রয়েছে। এটি কিন্তু কোম্পানিটির জন্য বেশ পজিটিভ। মার্চ 2017 অনুযায়ী কোম্পানির সেলস 9,047 কোটি টাকা, যেখানে মার্চ 2018-এ 9,267 কোটি টাকা এবং মার্চ 2019 অনুযায়ী 11,134 কোটি টাকা এবং মার্চ 2021 অনুযায়ী 15,771 কোটি টাকা, যেখানে মার্চ 2022 অনুযায়ী 20,299 কোটি টাকা এবং মার্চ 2023 অনুযায়ী 23,892 কোটি টাকা। প্রতি বছর কোম্পানির সেলস কিন্তু ব্যাপকভাবে বাড়ছে এবং অপারেটিং প্রফিট মার্চ 2018-এ ছিল 9,229 কোটি টাকা, যেখানে মার্চ 2019-এ 11,085 কোটি টাকা এবং মার্চ 2021 অনুযায়ী 15,657 কোটি টাকা, যেখানে মার্চ 2022 অনুযায়ী 20,177 কোটি টাকা এবং মার্চ 2023 অনুযায়ী 23,758 কোটি টাকা। তো বন্ধুরা, অপারেটিং প্রফিট কিন্তু ব্যাপকভাবে বাড়ছে। মাত্র কয়েক বছরে অপারেটিং প্রফিট কিন্তু দ্বিগুণেরও বেশি। এবার আমরা দেখব কোম্পানিটির কম্পাউন্ডেড সেলস গ্রোথ এবং কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ। কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ গত 10 বছরে 16%, যেখানে 5 বছরে 21%, 3 বছরেও 21%। পাশাপাশি কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ 10 বছরে 28%, যেখানে 5 বছরে 25% এবং 3 বছরে 26%। তো বন্ধুরা, গত 3 বছরে কম্পাউন্ডেড সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ কিন্তু ব্যাপকভাবে বেড়েছে। এটি কিন্তু কোম্পানিটির জন্য পজিটিভ সাইন। মার্চ 2018 অনুযায়ী কোম্পানির রিজার্ভ 7,402 কোটি টাকা, যেখানে মার্চ 2020 অনুযায়ী 18,419 কোটি টাকা এবং মার্চ 2019 অনুযায়ী 15,648 কোটি টাকা, যেখানে মার্চ 2021 অনুযায়ী 22,845 কোটি টাকা এবং মার্চ 2022 অনুযায়ী 27,928 কোটি টাকা, যেখানে মার্চ 2023 অনুযায়ী 32,402 কোটি টাকা এবং সেপ্টেম্বর 2023 অনুযায়ী
34,615 কোটি টাকা। তো বন্ধুরা, লক্ষ্য করে দেখুন, প্রতি বছর কিন্তু কোম্পানির রিজার্ভ ব্যাপকভাবে বাড়ছে। এটি কিন্তু কোম্পানিটির জন্য পজিটিভ সাইন। কিন্তু যদি আমরা বড়োয়িংয়ের দিকে লক্ষ্য করি, তাহলে কিন্তু দেখব বড়োয়িং কিন্তু বেড়েই চলেছে। এটি কিন্তু একটি নেগেটিভ পয়েন্ট। কিন্তু বন্ধুরা, এটি কিন্তু নেগেটিভ পয়েন্ট হলেও এ ধরনের শেয়ার যে কোম্পানিগুলি ফিনান্সিয়াল সেক্টরের মধ্যে যুক্ত, তাদের কিন্তু বড়োয়িং বেশি থাকবে, এটাই স্বাভাবিক। যেখানে মার্চ 2018 ছিল 1,34,006 কোটি টাকা, সেখানে মার্চ 2020 অনুযায়ী 2,34,377 কোটি টাকা এবং মার্চ 2023 অনুযায়ী 4,18,935 কোটি টাকা, যেখানে সেপ্টেম্বর 2023-এ একটু কমে 4,06,443 কোটি টাকা। তো বন্ধুরা, এটি দেখে কিন্তু খুব একটা ভয় পাওয়ার কারণ নেই। কোম্পানিটির শেয়ার প্রোমোটারের কাছে আছে 86.36%, যেখানে এফআইয়ের কাছে 1.14% এবং ডিআইয়ের কাছে 1.63%। পাবলিকের কাছে কিন্তু এই শেয়ারটি আছে 10.88%। তো বন্ধুরা, ওভারঅল যদি আমরা দেখি, শেয়ারটি কিন্তু ব্যাপক। তাছাড়া বন্ধুরা, যেহেতু এটি ইন্ডিয়ান রেলওয়েজের সঙ্গে যুক্ত রয়েছে, এই কোম্পানিটির শেয়ারের দাম কিন্তু ভবিষ্যতে ব্যাপকভাবে বাড়তে পারে। কারণ বন্ধুরা, ইন্ডিয়ান রেলওয়েজের যেভাবে ডেভেলপমেন্ট হচ্ছে এবং নতুন নতুন প্রজেক্ট আসছে, তাতে কিন্তু এই কোম্পানিটির ভবিষ্যতে ব্যাপক প্রফিট হতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে, শেয়ার বাজার নিয়ে নিয়মিত আপডেট খবর পেতে এবং শেয়ার বাজার শিখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।